নমস্কার আদাব বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও দিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, কড়াইতে তেল দিয়েছি, ফোড়নে দিয়েছি জিরা ফোড়ন। তো এখানে আপনাদের সাথে বেশি কথা না বলেই আজকে রান্নাটা শুরু করে দিলাম। একটুখানি কষিয়ে নিয়েছি আলুটাকে ভেজে লবণ ছাড়াই। তো এখানে একে একে সব মশলা দিয়ে দিয়েছি। আর আজকে নতুন একটা শীতের মধ্যে আমরা প্রথম এই সিমের বিচি খেলাম। তো কোনো রকম আর কি রান্নাটা আপনাদেরকে দেখাবো। আপনারা কিভাবে রান্না করেন একদিন অবশ্যই জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সিমের বিচিটা দিয়ে দিয়েছি, আলুটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে টমেটোও যাবে। আর খুব ভালো লাগে সিমের বিচি। এই সিজনে তো কয়েকদিন খাওয়াই হয়। আর আমাদের বাড়িতে তো ঠাকুমাদের দেখতাম কি, যে সিমের বিচিটাকে শুকিয়ে রোদে শুকিয়ে রেখে দিত। তারপরে যখন শীতের সিজনটা চলে যেত তখন আর কি সিমের বিচিটা রান্না করতো। আর আমার রান্নাঘরে একদম আলো কম। এই যে দেখতে পাচ্ছেন, রান্নাঘরের লাইটটা অনেক উপরে, আর এটার কম পাওয়ারের লাইট লাগিয়েছি। বেশি পাওয়ারের লাইটটা পরে লাগানো হবে। এদিকে আমার ছেলে এই যে পাশে পটেটো চিপসের প্যাকেট দেখতেছেন, এটার মধ্যে তারা কী জানি বানিয়েছে। তিনি বলতে এটা অনেকে লেবু পিনিক খায়, ওরা আবার চিপসের পিনিক বানিয়েছে। আজকে চিপসকে থেতলে তারপরে ডিম দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে কী জানি একটা বানিয়েছে। আমি দেখিনি, প্যাকেটটা এনে আমাকে বলতেছে যে তুমি সেদ্ধ দাও। এই যে দেখুন বন্ধুরা, দেখতে তো বেশ ভালোই হয়েছে, পাতুরি স্টাইলের ডিমের মতো। আর এটার মধ্যে ডিম ভাপা একটা মানে বোঝা যাচ্ছে। দেখেন ভিতরে টমেটো পেঁয়াজ সব কিছু দেখা যাচ্ছে, ধনেপাতা। কিন্তু খেয়ে দেখি কেমন হয়েছে, বেশ ভালোই লাগছে। তো এই যে আমি এখানে সিমের বিচি দিয়ে শৈলকুটা রান্না করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, তরকারিটা বেশি একটা ভালো দেখা যাচ্ছে না উপর থেকে। ক্যামেরাটা উপরে দিই, এই মোবাইলটা উপরে সেট করেছি, আর লাইটটা অনেক উপরে, এজন্য আলোটা একদম একেবারেই কম। তো যাই হোক বন্ধুরা, রান্নাঘরে যে আলো নেই সেটা আমি বুঝতে পারছি। কি দেখাবো, কীভাবে দেখাবো। আর নতুন রান্নাঘর মানে আসলে কোনো কিছু এখনও ঠিক হয়নি। সব কিছু ঠিক করতে গেলে মেন টাকার প্রয়োজন। আর কি, টাকা হলে সব কিছু চকচকে ঝকঝকে হয়ে যায় মুহূর্তের মধ্যে। তো আমাদেরটা আস্তে আস্তে হবে বন্ধুরা, একটু ধৈর্য ধরে দেখবেন, আর কিছু বলার নেই। তো এখানে তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তরকারিটা নামিয়ে চুলাটা বন্ধ করে দেবো। আর এদিকে শিং মাছের ঝোল, এটাও শিং মাছের ঝোল রান্না হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার তরকারি, আজকের তরকারিটা দেখতে ভীষণ ভালো হয়েছে, খেতেও খুব অসাধারণ হয়েছে। আর উপর থেকে দেখতে ভালো দেখা যায়নি, কিন্তু তরকারিটা খুব সুন্দর কালার হয়েছে, খেতেও ভীষণ ভালো হয়েছে। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আজ পর্যন্ত। আর এটা শিং মাছ দিয়ে রান্না করেছি সেমভাবে। তো আর কিছু বলার নেই, আস্তে আস্তে ভিডিও দেওয়া হয়নি। এই যে দেখুন কালারটা কি সুন্দর। আর এটা দুপুরের তরকারি ছিল, সাথে করলা আলু ডাল, মটরের ডাল।